বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, হাতে গোনা কয়েকদিন পরে আমাদের সামনে আসতেছে আমাদের পবিত্র একটা বিধান, কুরবানি। তো কুরবানি করার মাধ্যমে অনেক ফাওয়াইদ হাদিস এবং কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে। কুরবানি করার দ্বারা মানুষ আল্লাহর বিধানের, আল্লাহর আদেশের আনুগত্য প্রদর্শন করে। 17 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, ওমাই ইউআযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে বান্দা কুরবানি করবে, এই কুরবানি হচ্ছে শাআইরিল্লাহ, আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর বিধানসমূহের অন্তর্ভুক্ত। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আর যারা এই কুরবানি করবে তারা অন্তরের ক্ষুধাবিরুতা থেকেই কুরবানি করে থাকে। 2 নম্বরে হলো এই কুরবানি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হওয়ার মাধ্যম। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি জানায়া দেন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন মৃত্যু সব কিছু আল্লাহর জন্য। তো আমরা জানলাম কুরবানি হচ্ছে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত হওয়ার মাধ্যম। 3 নম্বরে এই কুরবানির মাধ্যমে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত জমিনের মধ্যে জিন্দা হয়। যেমন আল্লাহ তাআলা 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি এক মহান কুরবানির বিনিময়ে, মহান জবেহের বিনিময়ে তাকে মুক্ত করলাম এবং জান্নাত থেকে দুম্বা প্রেরণ করলাম। মানে আল্লাহ তাআলা আদেশ করে, অর্ডার করে নবী ইব্রাহিমের তরবারির নিচ থেকে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত করে জান্নাত থেকে একটা দুম্বা প্রেরণ করেছেন। সাহাবায়ে কিরামগণ প্রশ্ন করেছেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী এই কুরবানি কি? নবী বলেছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কুরবানি হচ্ছে তোমাদের নবী, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। 4 নম্বরে হলো এই কুরবানির অনেক গুরুত্ব হাদিসের মধ্যে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউযাহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় থাকাকালীন সময়ে 10 বছর কুরবানি করেছেন। এরপরে হলো কুরবানি জন্তুর প্রতি দয়া, বিনয়, অনুগ্রহ প্রদর্শন করা, এটা আমাদের উপর আবশ্যক। হাদিসের মধ্যে এসেছে, আন শাদ্দাদ ইবনে আউসিন আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেক জিনিসের প্রতি বিনয় প্রদর্শন করতে আদেশ করেছেন। ফাইদা কতালতুম ফাহসিনুল কতলা। নবী বলেন, যখন তোমরা যুদ্ধের ময়দানে কাফিরদেরকে হত্যা করবে তখন তাদের প্রতি উত্তম রূপে হত্যা করবে। ওয়াইদা যাবাহতুম ফাহসিনুল যাবহা। যখন তোমরা কুরবানি করবে তখন উত্তম রূপে কুরবানি করবে। নবী বলেছেন, ওয়াল ইউহিদ্দা আহাদুকুম শাফরাতাহু ওয়াল ইউরিহ যাবিহাতাহু। এমন যেন না হয় কুরবানির অস্ত্রটা বুতা থাকে যার কারণে প্রাণের কষ্ট হয়, এমন যেন না হয়, বরঞ্চ প্রত্যেকেই যেন তার জবাই করার অস্ত্রটা ভালো করে দাঁড় করে নেয়, যাতে করে এই জন্তুটার, কুরবানিকৃত পশুটার কষ্ট না হয়। এরপরে 6 নম্বরে এই কুরবানির অনেক ফজিলত হাদিস এবং কোরআনের মধ্যে রয়েছে। আমি একটা হাদিস ইরশাদ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াউমিন নাহরি আহাব্বুল আমালি ইলাল্লাহি ইহরাকুদ্দাম। নবী বলেছেন, কুরবানির দিনে যত কাজ করে, যত আমল করে বনি আদম, সমস্ত আমাল সমূহের মধ্য থেকে রবের দরবারে সবচেয়ে পছন্দনীয় যে কাজ সেটা হলো ইহরাকুদ্দামি, রক্ত প্রবাহিত করা, মানে কুরবানি করা। 7 নম্বরে হলো এই কুরবানির গোশত কি করবেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলু ওয়া আতঈমু ওয়াদ্দাখিরু। নবী বলেছেন যে কুরবানির গোশত তুমি নিজে খাও, ওয়া আতঈমু অন্যকে খাওয়াও, বন্টন করে দাও, ওয়াদ্দাখিরু এবং অল্প কিছু হলেও নিজের জন্য জমা করে রাখো। 8 নম্বর হচ্ছে এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার অন্তর তাকওয়া পরীক্ষা করেন। 17 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার সর্বশেষ আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, বান্দা এই কুরবানির দ্বারা, এই কুরবানির গোশত আমি রবের দরবারে পৌঁছায় না, ওয়ালা দিমাউহা এই কুরবানির জন্তুর রক্ত আমি রবের দরবারে পৌঁছায় না, তবে ওয়ালাকিন ইয়ানালুহুত
তাকওয়া মিনকুম, তোমাদের অন্তরের কি অবস্থা, তোমাদের তাকওয়াটা আমি রবের দরবারে পৌঁছায়। হাদিসের মধ্যে বিশ্বনবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নবী বলেন, আল্লাহ তাআলা বান্দার বাহ্যিক আকার আকৃতির দিকে তাকান না, আল্লাহ তাআলা বান্দার বডির দিকে তাকান না, আল্লাহ তাআলা বান্দার অন্তরের দিকে তাকান, বান্দার আমলের দিকে তাকান, বান্দার ইখলাসিতের দিকে তাকান। সম্মানিত উপস্থিতি, এই হলো কুরবানির সংক্ষিপ্ত আকারে 8টা উপকারিতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে রাজি খুশি করবার জন্য কুরবানি করে, আমাদের প্রিয় জন্তুকে আল্লাহর রাস্তায় কুরবানি করে এই 8টা উপকারিতা আমাদের প্রত্যেকের জীবনে অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়াফাকানাল্লাহ।